আমি এই সন্দ্বীপের মানুষকে আমি স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। বাংলাদেশের একটা দ্বীপ এলাকা, এই ছোট্ট এলাকা, এইখান থেকেও ওই ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এই জন্য আমি সন্দ্বীপের এই কোরআন প্রেমিক, নবীর প্রেমিক সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী দিনও যদি কোন নাস্তিক, কোন কুলাঙ্গার, কোন মোরতাদ এরকম নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, হক্কানে ওলামায়ে কেরাম আমাদেরকে যদি মিছিলের জন্য ডাক দেয়, আমাদের জন্য কুরবানিকে জান কুরবান দেওয়ার জন্য বলে, মার কুরবান দেওয়ার জন্য বলে, কারা কারা প্রস্তুত আমরা দুই হাত উঁচু করে দেখাই। এই সন্দ্বীপের মাটি, এটা হযরত মৌলানা মাদানী রহমাতুল্লাহর খলিফা হযরত মৌলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহর দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্দ্বীপ এটা ওলিয়া আউলিয়ার দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্দ্বীপে অনেক আউলিয়া কেরাম ছিল। হযরত মৌলানা ইহসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি সন্দ্বীপের বড় পীর, হযরত মৌলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। সন্দ্বীপের অসংখ্য উলামায়ে কেরাম আছে সারা বাংলাদেশে, আমেরিকাতে তারা খেদমত করেছেন। অসংখ্য মাদ্রাসা আছে, অসংখ্য দ্বীনি ধর্মীয় লোক আছে কি নাই? এই সন্দ্বীপের মাটি কোরআনের গাঁথি, কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্দ্বীপের মাটি আলেম ওলামাদের গাঁথি, কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্দ্বীপে যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মোরতাদ এরকম কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবই করব, কথা বলেন ঠিক না বেঠিক? أما بعد فقد قال الله تبارك وتعالى في سورة بني إسرائيل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته. رواه مسلم. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा. दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा. दुनिया की सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा. दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा. যখন তোমার কেউ ছিল না, বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। বলেন, মুখে মুখে বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনের
114টি সূরা। কয়টা সূরা কথা বলেন, কয়টা? 114টা সূরা। 114টা সূরার 17 নং সূরা বনি ইসরাইল, কমন একেবারে সুপ্রসিদ্ধ এই সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত আপনাদের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিম শরীফে আসছে এরকম একটি হাদিস আপনাদের উদ্দেশ্যে পাঠ করেছি। আপনাদের উদ্দেশ্যে এই বর্তমান প্রেক্ষাপট, এটা হলো মেয়ারাজের মাস। কিসের মাস কথা বলেন, কিসের কথা বলেন না, কিসের মাস? মেয়ারাজের মাস, রজব মাস। এই আজকে রজব মাসের 13 তারিখ এবং 1442 হিজরি এবং মার্চ মাসের 1 তারিখ 2021 ইংরেজি। আমি আপনাদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয় বর্তমান সময়ের এই মেয়ারাজ নিয়ে আলোচনা করব। তো আমি আমার বিষয়কে 3টে ভাগে ভাগ করতে চাই। একটা হলো মেয়ারাজের সূচনা, মেয়ারাজের প্রেক্ষাপট, মেয়ারাজটা আছে। 2 নম্বর এই মেয়ারাজের শিক্ষাটা কি, মেয়ারাজের শিক্ষাটা কি, মেয়ারাজ আমাদেরকে কি দিয়েছেন, আমরা কি শিখলাম, কি পাইলাম। 3 নম্বর মেয়ারাজের হাদিয়া। 3 নম্বর কি? মেয়ারাজের হাদিয়া। কথা বলেন না, 3 নম্বর কি? মেয়ারাজের হাদিয়া। বিষয়বস্তু খেয়াল রাখবেন, এর বাহিরে ইনশাআল্লাহ কোনো আলোচনা করব না। কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে একটু বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই নূরানি ঈমানি বরকতি মাহফিলে নিয়ে এসেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। আজ বাংলাদেশের সব জায়গাতে, সারা বিশ্বের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কিনা কথা বলেন? প্রতিদিন প্রতিনিয়ত চলছে। বিশেষ করে আমি বলতে চাই, বাংলাদেশের সিংহপুরুষ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, এখনো পর্যন্ত ওনার মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু মামুনুল হক নয়, বড় বড় আলেম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই, আমরা সরকার বিরোধী নয়, আমরা এদেশের সার্বভৌমত্বের পাহারাদার। আমরা কোরআনের কথা মানুষের কাছে বলি, ইসলামের কথা বলি, দেশের শান্তির কথা বলি, সুশৃঙ্খলার কথা বলি। দেশে বেহায়াপনা, বেলাল্লাপনা, সন্ত্রাসী, রাহাজানি, চুরি, মস্তানি এগুলি যাতে না হয়, দেশ যাতে সুশৃঙ্খলভাবে শান্তিতে চলে, এরকম কথাই আমরা উলামায়ে কেরাম আমরা মাঠে ঘাটে ওয়াজে ময়দানে বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাননীয় সরকার প্রধান এবং পুলিশ প্রশাসন আর যারা যারা আছেন তাদেরকে বলবো, এই ওয়াজ মাহফিল এটা দেশ সুশৃঙ্খল শান্তিতে চলার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আজকে থেকে যাতে এই সিজনে, এই মৌসুমে আর কোন কোরআনের মাহফিল এভাবে বন্ধ করা না হয়, আজকের মাহফিল থেকে মাননীয় সরকার প্রধান এবং পুলিশ প্রশাসন আরো যারা যারা আছেন তাদের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই দাবির সাথে কারা কারা একমত একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই হাত নামান। আসুন সর্বপ্রথম আমি আয়াতটার অনুবাদ এবং একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। মেয়ারাজ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, মহাগ্রন্থ আল কোরআনের 17 নং সূরা সূরাতুল বনি ইসরাঈলের সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সর্বময় সত্তা, সর্বময় পবিত্র, মহিমাময়, সর্বগুণের মালিক ওই আল্লাহ, ওই জাত যিনি নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবাই মুখ খুলি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলায় মক্কা থেকে মসজিদে হারাম থেকে মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়াছেন, তিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক এবং সর্বময় মহিময় পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে হারাম থেকে, মক্কা শরীফের মসজিদ থেকে মসজিদ আকসা পর্যন্ত তার চতুর্পাশে আমি অনেক বরকত রাজি, অনেক নেয়ামত রাজি দেখে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা,
রাত্রিবেলায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি কেন ভ্রমণ করাইলাম, কেন সফর করাইলাম? আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। আমার কিছু কি দেখানোর জন্য? নিদর্শন দেখানোর জন্য। এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের মেরাজের আয়াত। কিসের আয়াত? কথা বলেন না, কিসের আয়াত? মেরাজের আয়াত। এই আয়াত থেকে মেরাজের সূচনা, মেরাজের প্রেক্ষাপট। এরপরে আসেন, আমার পুরো বিষয়কে আমি তিনটা ভাগে ভাগ করব। এক নম্বর, মেরাজ কেন হয়েছে? মেরাজ কেন হয়েছে? মেরাজের প্রেক্ষাপট কি? মেরাজের তাৎপর্য কি? আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন, কথা বুঝে যাচ্ছে? আপনাদের মনোযোগ আছে তো সবার? আসুন, আল্লাহ তাআলা বলেন, নবী আমার যখন দুনিয়াতে এসেছিলেন, আমরা সকলেই জানি আমাদের নবী যখন দুনিয়াতে আসেন জন্মের 2 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়, তখন আমাদের নবীর আম্মা জান হযরত আমানা রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। আর যখন আমাদের নবীর বয়স এভাবে 8 বছর হয়, তখন খাজা আব্দুল মুত্তালিব আমাদের নবীর একমাত্র চাচা, আমাদের নবীর একমাত্র দাদা, মক্কা শরীফের সর্দার, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের নবীর কোনো ভাই নাই এবং কোনো বোন নাই, কোনো আত্মীয় স্বজন নাই। এভাবে বাবা মৃত্যুর আগে দুনিয়া থেকে চলে গেলেন। আর 6 বছর বয়সে মাকে হারালেন এবং 8 বছর বয়সে দাদাকে হারালেন। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবী যখন দুনিয়াতে আছেন তখন ছিল বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, জাহেলিয়তের যুগ। কিসের যুগ? জাহেলিয়তের যুগ, অজ্ঞতার যুগ। কারণ আমাদের নবীর মাঝে এবং হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে যেই নবী ছিল, ওই নবীর মাঝে 571 বছরের দূরত্ব ছিল। কত দিনের দূরত্ব? 571 বছরের দূরত্ব ছিল। এতদিন কোন নবী দুনিয়াতে না আসার কারণে এভাবে মানুষ অজ্ঞ এবং মূর্খ হয়েছিল। ওই জাহেলি যুগের অবস্থা কি বলবো? মানুষ এত অজ্ঞ, এত মূর্খ ছিল, মানুষের মধ্যে মানুষত্ব বোধ বলতে কিছুই ছিল না। ছিল না। ওই জাহেলি যুগের মানুষ এত খারাপ ছিল, নিজের মেয়ে সন্তানকে তারা নিজে জীবিত অবস্থায় কবরে দাফন করে দিত। সকলে বলে নাউযুবিল্লাহ। যদি কোনো ঘরে মেয়ে সন্তান প্রসব করছে, এটা কবর দেওয়া হতো, তখন বাবা তার চেহারাকে মলিন করত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জাহেলি যুগে কোন মানুষকে সংবাদ দেওয়া হইতো অমুকের ঘরে একটা মেয়ে সন্তান আসছে, তখন সেই চেহারা মলিন করত। সকলে বলি নাউযুবিল্লাহ। মেয়েদেরকে এত অপমান, এত লাঞ্ছনা তারা দিত, তারা করত। এবং ওই জাহেলি যুগের মানুষের মাঝে এত নিম্নমানের চরিত্র, এত অজ্ঞতা তাদের মাঝে ছিল। সামান্য বিষয়, আমার পশু আপনার পুকুরের ঘাটে পানি খেয়েছে, এইটার রেশ ধরে যুগের পর যুগ, মাসের পর মাস তাদের মধ্যে যুদ্ধ এবং ঝগড়া জাতি লেগে থাকতো। সকলে বলি নাউযুবিল্লাহ। ওই জাহেলি যুগ এইরকম ছিল, এত অজ্ঞ, এত মূর্খতার যুগ ছিল। কবি নজরুল এবং বিভিন্ন কবি তারা বলেন, ইউরোপ, আমেরিকা এর বিভিন্ন দেশ তারা প্রতিযোগিতায় কম্পিটিশনে লেগেছে, পাপের শেষ। তখন মানুষ প্রতিযোগিতা করত, কার চেয়ে কে বেশি গুনাহ করতে পারে, কার চেয়ে কে বেশি কি করতে পারে, গুনাহ করতে পারে, কার চেয়ে কে বেশি এভাবে দুনিয়া অর্জন করতে পারে। পরকালের কোনো চিন্তা ছিল না, পরকালের কোনো চিন্তা তাদের মধ্যে ছিল না। বর্তমানেও কিছু মানুষ আছে আমাদের সমাজে এই দুনিয়ার মধ্যে গুনার প্রতিযোগিতা করে, আছে কি নাই? আছে। আমি যদি বিল্ডিং একটা 5 তলা বাঁধি, আরেকজন চিন্তা করে আমি 10 তলা বাঁধবো, আমারটা যেই রকম সুন্দর তারটা যাতে আরো বেশি সুন্দর হয়, এরকম চিন্তায় নিমজ্জিত আছে কি নাই? নবী আমার বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাআল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদাআ লিল গুরাবা। ইসলাম দুনিয়াতে প্রচার হয়েছে, প্রকাশ পেয়েছে গরীব অবস্থায়, অপরিচিত অবস্থায়। কি অবস্থায়? কথা বলেন না। অপরিচিত অবস্থায় ইসলাম দুনিয়াতে আসছে, ইসলাম প্রচার হয়েছে অপরিচিত অবস্থায়। এরপর আবার একদিন ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তখন মানুষ ইসলাম কি, ধর্ম কি, দিন কি, কোরআন কি এটা বুঝবে না।
এত দুঃখের বিষয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। মহাগ্রন্থ আল কোরআনের ২৪ নং সূরা নূর এর ৪০ নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে জন্ম লাভ করেন, তখন অন্ধকারের উপর অন্ধকার ছিল। কি ছিল? কথা বলেন না, কি ছিল? অন্ধকারের উপর অন্ধকার, অজ্ঞতার উপর অজ্ঞতা। মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ, কোনো মানবতাবোধ কিছুই ছিল না। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ নিজের হাতকে এভাবে বাহির করে দেখতো, তাহলে অন্ধকারের কারণে তার হাতটাও দেখা যাইতো না। শুধু তাই নয়, ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হেদায়েত দেন না, তাকে পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না। পারে না। আল্লাহ যাকে সৎ পথের প্রতীক বানায় না, পৃথিবীর কেউ তারে পথ দেখাইতে পারে না। পারে নাকি? পারে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, আমাদের নবীকে যখন নবুয়ত দান করা হয়, তখন আমাদের নবী ওই মক্কার কাফের এবং মুশরিক তারা ৩৬০ মূর্তির ইবাদত করত। কয়জন মূর্তি? কথা বলেন না, কয়জন? ৩৬০ মূর্তির ইবাদত করত। কাফের এবং মুশরিকদের ধারণা, হাযা রব্বুল বাহরি ওয়া হাযা রব্বুর রিজকি ওয়া হাযা রব্বুল মাতারি। বৃষ্টির জন্য একজন খোদা, এভাবে রিজিকের জন্য একজন খোদা, জলের রব একজন, স্থলের রব একজন। এটা হলো কাফের মুশরিকদের ধারণা। কিন্তু আমাদের ধারণা হলো, জলের রব যিনি, স্থলের রব তিনি, রিজিক যিনি দেন, অসুস্থ হলেও সুস্থ তিনি করেন। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিককে বড় করে বলেন আল্লাহ। ওই কথাটা, ওই যে ৩৬০ মূর্তি, তাদের অক্ষমতা, তারা বড় দুর্বল, তারা বড় অসহায়। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আমাদের নবী মানুষকে বুঝাইলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। মহাগ্রন্থ আল কোরআনের ৭ নং সূরা আরাফের ১৯৫ নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে মূর্তির পূজা করো, আমার ইবাদত করো না, এই মূর্তিদের কি কোনো পা আছে? তারা হাঁটাচলা করতে পারে? মূর্তিদের কোনো পা আছে? কথা বলেন না, আছে নাকি? নাই। তারা কি হাঁটাচলা করতে পারে? পারে না। আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। তাদের কি কোনো হাত আছে যে হাত দিয়ে তারা ধরতে পারে, স্পর্শ করতে পারে? মূর্তির কোনো হাত আছে? নাই। আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনু ইউবসিরুনা বিহা। ওই মূর্তিদের কোনো চক্ষু আছে নাকি, যে চোখ দিয়ে তারা দেখতে পারে? আছে চোখ? নাই। আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা আরো কত সুন্দর চমৎকার বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেই মূর্তির তোমরা ইবাদত করো, ৩৬০ মূর্তি, তাদের কোনো কান আছে নাকি তোমাদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য? আছে নাকি? নাই। তাদের কোনো কিছু নাই। এরপরও আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এত অনুগ্রহ করলাম, এত দয়া করলাম, তোমরা আমার ইবাদত না করি ওই মূর্তিদের কেন ইবাদত করো? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো কত সুন্দর স্পষ্টভাবে বলেছেন, ২২ নং সূরা হজ এর আয়াত নং হলো ৭৩ এবং ৭৪। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আমাদের নবী যখন নবুয়ত পান, তখন মানুষকে এগুলা বুঝাচ্ছেন, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, ৩৬০ মূর্তি তোমরা বাদ দিয়ে দাও। কেন? আমাদের নবী মানুষকে কোরআনের আয়াত দিয়ে এভাবে বুঝাইলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। ও পৃথিবীর ঈমানদার মুমিন মুসলমান, আমি তোমাদের জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটা উপমা দিচ্ছি, তোমরা ভালোভাবে দিলের কান দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, ও যুবক, ও পর্দানশী মা বোনেরা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, অন্যের উপাসনা করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। পৃথিবীর যত মূর্তি আছে, পৃথিবীর তাদের হাতে বানানো যত খোদা আছে, সকল খোদা, সকল মূর্তি মিলিয়া একটা মাছিও তৈরি করতে পারবে না। পারবে? কথা বলেন না, পারবে নাকি? পারবে না। একটা দান
সব মূর্তি মিলি তৈরি করতে পারবে? পারবে না। একটা চাউল তারা তৈরি করতে পারবে না। এভাবে কোনো কিছু পারবে না, কোনো কিছু পারবে না। তাদের কি কোনো ক্ষমতা আছে? কথা বলেন না, আছে নাকি? নাই। কোনো শক্তি আছে? নাই। এটা কার বর্ণনা? আল্লাহর বর্ণনা। কার বর্ণনা? আল্লাহর বর্ণনা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, যখন হিন্দুদের এভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তাদের আসে, তখন তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন ধরনের ফল ফলার দেয় কি না দেয়? কথা বলেন না, দেয় কি না দেয়? বিভিন্ন দানা পানি দে, বিভিন্ন খাদ্যদ্রব্য দে। তাদের সামনে থেকে পিঁপড়া এবং মশা মাছি বিভিন্ন কানা নিয়ে যায়, এটা পর্যন্ত তারা প্রতিবাদ প্রতিরোধ করতে পারে না। পারে? কথা বলেন না, পারে নাকি? পারে না। এই শক্তি তাদের আছে? নাই। আমাদের নবী এগুলা মক্কার মানুষকে বুঝাইলেন, এগুলা মক্কার মানুষকে আল্লাহ তাআলার কথা বুঝাইলেন। তোমরা 307 মূর্তি বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। এভাবে আসেন, আমাদের নবী 40 বছর বয়সের আগ পর্যন্ত মক্কার মানুষের কাছে আল আমিন এবং আস-সাদিক হিসেবে পরিচিত ছিল। কি হিসেবে পরিচিত? আল আমিন হিসেবে পরিচিত, যার জীবনে কোনো দোষ ত্রুটি নাই, যার জীবনে কোনো কি নাই, ত্রুটি বিচ্যুতি নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, জীবনে কোনোদিন কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করে নাই। এক কথায় মক্কার এবং পুরো আরব দেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নবী আমার 40 বছর বয়সে যখন নবুয়ত পাইলেন, তখন যখন মানুষকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই কথা যখন বললেন, তখন কিছু মানুষ আমাদের নবীর বিরোধিতা হয়ে গেলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে আমাদের নবীর আপন চাচা আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেল, কথা বলেন না, আবু জেহেল, আবু লাহাব, তারা বিরোধিতা করতেছিলেন আমাদের নবীর। এভাবে 9 জন অথবা 12 জন চাচা ছিল, 6 জন ফুফি ছিল। কয়জন ফুফি? 6 জন ফুফি ছিলেন, 9 জন অথবা 12 জন চাচা ছিলেন। তার মধ্যে হযরত আব্বাস, হযরত হামজা সহ কয়েকজন চাচা আমাদের নবীর উপর ঈমান আনলেন। আর বাকি কোন চাচা, অনেক আবু জাহেল, আবু লাহাব, তারা ঈমান আনে নাই, বরং আমাদের নবীর চরম এবং পরম শত্রু এবং দুশমন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আমাদের নবী যখন এভাবে দাওয়াত দিতেছিলেন, আমাদের নবীর ওই যে বললাম 8 বছর বয়সে খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। খাজা আবু তালেবের হাতে গসাই দিলেন। আবু তালেবের হাতে কি দিলেন? গসাই দিলেন। ছেলে আমার, আজকে থেকে আমার নাতিকে তোমার হাতে উঠাই দিলাম, তুমি তার অভিভাবক, তুমি তার কি? অভিভাবক। এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 11তম বছর। কততম বছর? কথা বলেন না, কততম বছর? 11তম বছর। মোট 23 বছর নবুয়তি জীবন। 13 বছর মক্কাতে আর 10 বছর মদিনাতে। 13 আর 10 কত? কত? 23 বছর। মক্কাতে নবুয়ত পাওয়ার 11তম বছর। খাজা আবু তালেবের বয়স হয় 85 বছর। কত বছর? কথা বলেন না, কত বছর? 85 বছর। ওই 85 বছর বয়সে খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই খাজা আবু তালেব আমাদের নবীকে কত সাহায্য করলেন, কত সহযোগিতা করলেন। এখন আমার বলার সময়, এভাবে সুযোগ কোনোটাই নাই। সংক্ষিপ্ত বলি, খাজা আবু তালেব ছিল মক্কার সর্দার। মক্কার কি ছিল? সর্দার ছিল। খাজা আবু তালেব যতদিন ছিলেন, খাজা আবু তালেবের বয়ে মক্কার কোন কাফের এবং মুশরিক আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করিও তারা সফল হইতে পারে নাই। পারছে? পারে নাই। খাজা আবু তালেব সর্বশক্তি দিয়ে আমাদের নবীর বিরুদ্ধে যখন কোনো বাদ প্রতিবাদ, কোন ধরনের এভাবে ষড়যন্ত্র চক্রান্ত হইতো, তার বিরোধিতা করতেন, তার প্রতিবাদ করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীর উপর খাজা আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু আমাদের নবীকে মন থেকে ভালোবাসতেন। মন থেকে কি করতেন? ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। খাজা আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, তখন আমাদের নবী খাজা আবু তালেবের পাশে গেলেন। যাওয়ার পরে, চাচা আমার, মৃত্যুর সময় যদি আপনি কালেমাটা পড়ে নেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে হয়তো আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। জীবনে আমার জন্য এত কিছু করলেন, এত মায়া করলেন, এত দয়া করলেন,
এত কিছু আপনি বুক করলেন, যদি ঈমান হারা হইয়া যান কিন্তু তাহলে আমি তা আপনার জন্য সুপারিশ করতে পারবো না। অনেক চেষ্টা করলেন, মৃত্যু সজ্জায় খাজা আবু তালেব একবার আমার নবীর দিকে দেখে, আর একবার আবু জেহেল আবু লাহাবের দিকে দেখে, কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আমার, কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না, কে সঠিক পথে চলবে কে পথভ্রষ্ট হবে, এটা একমাত্র আমি জানি। এটা কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। এই জন্য নবী আমার সব সময় দোয়া শিক্ষা দিলেন। আমার মুখে মুখে একটা দোয়া বলুন, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা। হে আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করি, আবেদন করি, আমাদেরকে হেদায়েত দান করো। কি দান করো? সৎ পথে পরিচালিত করো। ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা। হে আল্লাহ, আমাদেরকে তাকওয়া দান করো, তোমার ভয় দান করো। কার ভয়? তোমার ভয় দান করো। ওয়াল গানা ওয়াত তুকা ওয়াল গানা ওয়াল আফাফা ওয়াল গানা। আমাদেরকে সুস্থতা দান করো। কি দান করো? সুস্থতা দান করো, এবং আমাদের সচ্ছলতা দান করো। এই দোয়া সব সময় পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হেদায়েতের মালিক কে? বড় করি বলেন কে? আল্লাহ। কিন্তু আবু তালেব মৃত্যুবরণ করলেন, কলমা পড়ে নাই। কি পড়ে নাই? কলমা পড়ে নাই। আবু তালেব মৃত্যুবরণ করতে না করতে 3 দিনের মাথায় আমাদের নবীর একেবারে আপনজন সহধর্মিনী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবী আমার মনটা বড়ই পেরেশান। ঘরের বাহিরে যত পেরেশানি, যত মুসিবত, যত প্রতিবন্ধকতা, এগুলির ডাল স্বরূপ, এগুলির বাধা প্রদান করতেন আবু তালেব। কে করতেন? আবু তালেব। আর রাত্রি বেলায় যখন বাসায় আসতেন, তখন হযরত খাদিজা আমাদের নবীকে বুঝ দিতেন, আমাদের নবীকে সান্ত্বনা দিতেন। কি দিতেন? সান্ত্বনা দিতেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বলেন, বিরক্ত হচ্ছেন নাকি? আমার কথা বুঝে আসতেছে? এগুলা বিষয় ভিত্তিক আমি কি বলতেছি, মেরাজের প্রেক্ষাপট কি। এই মেরাজ আমাদের নবীকে আল্লাহ তাআলা কেন দান করেছেন, বিষয়টা বুঝাচ্ছি। কিন্তু এমনি বললে তো হয়ে দিচ্ছে না, একটু ইতিহাস কোরআন হাদিসের বিষয়ে একটু কথা বলতেছি। মেরাজের প্রেক্ষাপট, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীকে কি রকম সহযোগিতা করেছেন। বুখারী শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে তিনি বর্ণনা করেছেন, আমাদের নবী যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়, সর্বপ্রথম কি নাযিল হয়? ওহী নাযিল হয়। আমাদের নবী ওই গারে হেরা পর্বতের মধ্যে এভাবে নিজে নিজে নির্জনে ইবাদত করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসিয়া বলেন ইকরা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। নবী আমার বলেন, ফাকুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আমি কি জানি না? পড়তে জানি না। এইরকম একবার বললেন। এরপর এভাবে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে আলিঙ্গন করলেন, বুকে জড়াই ধরলেন, আবার বললেন ইকরা। নবী আমার বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবারও জড়াই ধরলেন, এরপরে আবারও বলে ইকরা। তৃতীয়বার আবারও বললেন, নবী আমার বলে, আমি তো পড়তে জানি না, মা আনা বিকারিন। তৃতীয়বার আবার জড়াই ধরলেন। চতুর্থবার নবী আমার পড়া শুরু করলেন, আমার মুখে মুখে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জীবনের সর্বপ্রথম, কোরআনের সর্বপ্রথম এই 5টা আয়াত নাযিল হয়। কয়টা আয়াত? এই 5টা আয়াত সূরা ইকরার। নবী আমার ভয় পেয়ে গেলেন, এভাবে বাসায় গেলেন, যেয়ে কয় জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর পরাই দাও, আমাকে চাদর পরাই দাও, কম্বল পরাই দাও। আমাদের নবীর গায়ে জ্বর চলে আসছে। কি চলে আসছে? কথা বলেন না, কি চলে আসছে? গায়ে জ্বর। সর্বপ্রথম ওহী। আর কোনোদিন জিবরাইল আসে নাই, এইরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই। আমাদের নবী ভয় পেয়ে গেলেন, গায়ে প্রচন্ড জ্বর আসি গেল। এরপর আমাদের নবীকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল এভাবে গায়ের উপর চাদর জাফাই দিলেন। যখন গায়ে জ্বর একটু হালকা হলেন,
তখন নবী আমার হযরত খদিজাকে এই সব ঘটনা বললেন, ও খদিজা তুমি তো জানো আমি ওই গারে হারার মধ্যে নির্জনে ইবাদত করতাম, সেখানে এরকম একজন অপরিচিত লোক আসছে, আসি আমাকে বলে ইকরা তুমি পড়ো। আমি বললাম আমি পড়তে জানি না। আমি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহর কসম করি বলছি আমি নিজের জীবনের ব্যাপারে আমি ভয় করি, আমি ভয় পেয়েছি। আমি কি পেয়েছি? কথা বলেন না, ভয় পেয়েছি। তখন হযরত খদিজা রাদিয়াল্লাহু আনহা, বুখারী শরীফের বর্ণনা, হযরত খদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে সান্ত্বনা দেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, হে নবী আমার আল্লাহর কসম করে বলছি আপনার কাছে এমন কিছু গুণ আছে, এমন কিছু সিফাত আছে, কোয়ালিটি আছে যেগুলো আর কারো কাছে নাই। আল্লাহ জীবনে আপনারে কোনোদিন অপমানিত করবেন না। এই গুণগুলা 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। ইন্নাকা লাতাসিলুর রাহিম, এক নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখেন, আত্মীয়তার সম্পর্ককে আপনি কি করেন? দৃঢ় করেন, ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, যারা গরিব অতীম অসহায় তাদের বোঝা আপনি বহন করেন। ওয়া তুকসিবুল মুদিবা, এবং গরিবকে আপনি সাহায্য করেন, গরিবকে আপনি কি করেন? সাহায্য করেন। ওয়া তুকরি আজ-যুইফা, আপনি বেশি মেহমানদারি করেন, আপনি বেশি কি করেন? মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কা, সমাজে কোনো মানুষ যদি দুর্বল হয়, ন্যায় বিচার না পায়, তাহলে তাকে ন্যায় বিচার পেতে আপনি সাহায্য করেন। সকলে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ? 6টা। এটা বুখারী শরীফের বর্ণনা। কিসের বর্ণনা? বুখারী শরীফের বর্ণনা। হযরত খদিজা বললেন, নবী আমার আপনি কোনোদিন অপমানিত বেইজ্জত হবেন না। এরপর হযরত খদিজা নিজের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নৌফল সেই তাওরাত এবং ইনজিল কিতাবের বড় আলেম ছিলেন। তাওরাত এবং ইনজিল কিতাবের কি ছিলেন? বড় আলেম ছিলেন। এই ওয়ারাকা ইবনে নৌফল তাকে হযরত খদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, এভাবে আপনার এই মেয়ের জামাতা সেই ভয় পেয়েছে আপনার কথা, তার কথাটা একটু আপনি শুনুন। আমাদের নবী বিস্তারিত ঘটনা ওয়ারাকা ইবনে নৌফলকে বললেন। তখন ওয়ারাকা ইবনে নৌফল বুঝে গেলেন ইনি হলেন সর্বশেষ নবী। মেরাজের প্রেক্ষাপট, খদিজা ওই আবু তালিবের 3 দিন পরে মারা গেলেন। কয়দিন পর? কথা বলেন না, কয়দিন পর? 3 দিন পর খদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। নবী আমার বড়ই পেরেশান। খাজা আবু তালেবও মারা গেলেন। হযরত খদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও মারা গেলেন। মক্কার মানুষ আমার কোনো কথা শুনে না, আমার উপর ঈমান আনে না। আগে যেটা একটা বাধা ছিল, এখন কোনো বাধা আমার উপর নাই। এই কথা মনে করে নবী আমার তায়েফ গেলেন। কোথায় গেলেন? তায়েফ গেলেন। আমাদের দেশে একটা কথা আছে, যেই গ্রামের আলেম ওই গ্রামে তার ওয়াজ শুনে না, তার কথা শুনে না। কথা আছে কি নাই? গরের গরু গাড়ার কেরকায় না, এরকম একটা কথা আছে কি নাই? আছে। নবী আমার মনে মনে ভাবলেন, আমি তো এই মক্কাতে লালিত পালিত হয়েছি, এই মক্কাতে জন্ম লাভ করেছি, এই জন্য মক্কার মানুষ আমার কথা শুনে না, আমি একটু তায়েফে যাই। কোথায় যাই? কথা বলেন না, তায়েফে যাই। এই কথা বলে কেবলমাত্র একজন মাত্র সাহাবী, যার নাম কোরআন শরীফে আসছে, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর নাম আসছে কোরআনে। ওই সাহাবীর নাম হলো যায়েদ ইবনে হারেসা। ওই সাহাবীর নাম কি? কথা বলেন না, সাহাবীর নাম কি? যায়েদ ইবনে হারেসা, যার নাম আসছে কোরআন শরীফে। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম। লম্বা ঘটনা। ওই যায়েদ ইবনে হারেসাকে সফর সঙ্গী নিয়ে আমাদের নবী তায়েফে গেলেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। এই তায়েফে আমাদের নবী 1 মাস ছিলেন। কতদিন ছিলেন? কথা বলেন না, কতদিন ছিলেন? 1 মাস ছিলেন। কিন্তু ও সন্দীপের মুসলমান, ও পর্দানুসী মা ও বোনেরা, বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, মক্কার মানুষ আমাদের নবীর উপর বড় জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে। মক্কার মানুষ কি জুলুম করলো, কি অন্যায় অবিচার করলো, তায়েফের মানুষ আমাদের নবীর উপর আরো বেশি জুলুম অন্যায় অবিচার করেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। নবী আমার যখন এভাবে বাজারে হাঁটাচলা করতেন, তখন কিছু মানুষ আগে থেকে ব্যাগের মধ্যে পাথর নিয়ে থাকতেন। তখন আমাদের নবী যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, সামনে থেকে ডানে থেকে বামে থেকে আমাদের নবীর গায়ের উপর পাথর মারতেন। ও মুসলমান কি বলবো, এভাবে পাথর মারতে মারতে আমাদের নবীর শরীর মুবারক দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। আর নবী আমার শরীর থেকে রক্ত বাহির হয়ে জুতো মুবারক আমাদের নবীর শরীরের সাথে এভাবে পৃথক করা যাচ্ছে না, এত বেশি কষ্ট তারা দিচ্ছে। আমাদের নবী এই রক্তের কারণে, এই পাথর নিক্ষেপ করার কারণে কতক্ষণ পর পর মাথা ঘুরাই বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। আবার যখন হুঁশ আসে
তখন নবীকে তারা দুইজন হাতে উঠায়, আবারও পাথর মারে, এভাবে আবারও বেহুশ হয়ে যায়, আবারও পাথর মারে, আবারও বেহুশ হয়ে যায়। কি বলবো ও পৃথিবীর মানুষ, তায়েফের মানুষ বড় হতভাগা, তারা আমাদের নবীকে চিনল না। যেই নবীর সামনে বড় আওয়াজে কথা বলা নিষেধ, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটে আকাশের মেঘে ছায়া দেয়, যেই নবীর সাথে মুসাফা করলে একদিন পর্যন্ত ওই হাত দিয়ে সুগন্ধি বাহির হয়, যেই নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে একদিন পর্যন্ত সুগন্ধি মেশকা আম্বরের সুগন্ধি বাহির হয়। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আমার কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আল্লাহর পরে যার সম্মান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি মহামানব, যার পায়খানা পর্যন্ত পাক, যার পেশাব পর্যন্ত পাক, যার রক্ত পর্যন্ত পাক, যার পরে আল্লাহর পরে যার সম্মান, তাকে তায়েফের মানুষ এত বেশি কষ্ট দিল, এত বেশি নির্যাতন করলো। এরপর নবী আমার এই তায়েফ 1 মাস থেকে এইখান থেকে চলে গেলেন মক্কাতে। কোথায় চলে গেলেন? মক্কাতে। কিন্তু এই কষ্টের কারণে এভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে 3টা পুরস্কার দিলেন। কয়টা পুরস্কার? মূল ঘটনার মধ্যে আসতেছি। এতক্ষণ যা বলছি এই পুরস্কারের কথাটা বলার জন্য বলতেছি। আমাদের নবীকে 3টা পুরস্কার দিলেন। কয়টা? কথা বলেন, কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর, নবী আমার যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওইভাবে ওই তায়েফের পাহাড় যে সমস্ত ফেরেশতারা বহন করে আমাদের নবীর কাছে আসলেন। আসিয়া বলে, নবী আমার, আপনি তো কোনো বদলা নেন নাই, কোনো প্রতিশোধ নেন নাই, কাকে গালমন্দ করেন নাই, কাকে এভাবে আপনাকে পাথর মারছে আপনি একটু মারেন নাই, আপনি তাদেরকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই। কিন্তু আরশওয়ালা খোদা তিনি সহ্য করেন না। আপনাকে যখন পাথর নিক্ষেপ করে আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ফেরেশতারা এভাবে ফেরেশতারা আসমানের মধ্যে হইচই শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার, আপনি যদি অনুমতি দেন এভাবে তায়েফের পাদদেশে 2টা পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু নবী আমার, কি রকম দয়ার নবী, কি রকম মায়ার নবী। ও দুনিয়ার মুসলমান, আমার ভাষা নাই বুঝার জন্য। নবী আমার বললেন, না না না, তারা হয়তো আমাকে চিনতে পারে নাই, আমার মর্যাদা তারা বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তারা ঈমান না আনলো ভবিষ্যৎ প্রজন্ম তারা ঈমান আনবে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা হয়তো আমাকে চিনে নাই, বুঝে নাই, এই জন্য আমার উপর ঈমান আনে নাই, আমাকে কষ্ট দিছে। কিন্তু তারা ঈমান না আনলো, তাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান আনবে। ও ফেরেশতা, তাদের থেকে কোনো প্রতিশোধ বদলা চাই না। সকলে বড় করে বলুন আল্লাহু আকবার। কি রকম দয়ার, কি রকম মায়া একজন মানুষের মনে থাকলে এরকম কথা বলতে পারে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমাদেরকে যদি একজনে একটা গাল দেয় আমি 2টা দিই, আমাকে যদি একটা ঘুষি মারে আমি 2টা মারি, আমাকে যদি একটা পাথর মারে আমি এভাবে 2টা মারি। মারি কি না মারি? মারি। কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহর পরে যার সম্মান, যার গায়ে মশা মাছি বসা হারাম, যার সামনে বড় আওয়াজে কথা বলা নিষেধ, এরকম নবীকে শরীর দিয়া রক্ত জড়াইলো, কিন্তু এই নবী কোনো প্রতিশোধ নেন নাই। নবী কি নেয় নাই? কোনো প্রতিশোধ নেয় নাই। এটা 1 নম্বর মর্যাদা। এটা কি? কথা বলেন না, 1 নম্বর কি? এই ফেরেশতাদেরকে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? এটা মর্যাদা কিনা? সম্মান 1 নম্বর। 2 নম্বর, নবী আমার তায়েফ থেকে মক্কাতে আসতেছিল, মাঝখানে একটা জায়গার নাম নাকলা। একটা জায়গার নাম কি? নাকলা। যারা হাজী সাহেব হজে গেছেন, তায়েফ এবং মক্কার মধ্যবর্তী একটা জায়গা আছে নাকলা। কি নাম? নাকলা। ওই নাকলা জায়গার মধ্যে নবী আমার ফজরের নামাজ পড়তেছিল ওই যায়েদ ইবনে হারেসাকে নিয়ে। হাজার হাজার শত শত জিন আমাদের নবীর কেরাত শুনেছে। আমাদের নবীর কি শুনেছেন? কেরাত শুনেছেন। কেরাত শুনে তারা মন্তব্য করে, এই সূরা জিন, তাদের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিলেন। ওই সূরার নাম হলো সূরা জিন। ওই সূরার নাম কি? কথা বলেন, সূরার নাম কি? সূরাতুল জিন। আল্লাহ তাআলা তাদের নামে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে মুস্তাকিল একটা সূরা দিয়ে দিলেন। ওই সূরার নাম হলো সূরা জিন। এই সূরা জিন মহাগ্রন্থ আল কোরআনের 72 নং সূরা। কত নম্বর সূরা? 29 নং পারায় 72 নং সূরা। সূরার নাম কি? সূরাতুল জিন। ওই জিনরা বলে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা।
নবী আমার বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, জিন্দা বলে আজকে এমন একটি কোরআন শুনলাম, এমন একটি কিতাবের কথা শুনলাম যেটা বড় বিস্ময়কর, এরকম কোরআন এইরকম আল্লাহর বাণী জীবনে শুনি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে হাজার হাজার জিন আমাদের নবীর হাতের উপর ঈমান নিয়ে আসছে। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ ঈমান আনে না, ঈমান আনছে কে? জিন। ঈমান আনছে কে? জিন। জিন জাতির মধ্যে, মানুষের মধ্যে যে এরকম ভালো মন্দ আছে, জিন জাতির মধ্যেও কি আছে? কথা বলেন, কি আছে? কথা বলেন না, ভালো এবং মন্দ আছে। তাদের মধ্যে ঈমানদার আছে, মানুষের উপকার করে, এরকম জিন আছে কি নাই? আছে। তাদের নামে মুস্তাকিল একটা সূরা, কত নম্বর? 72 নম্বর। কোন পারাতে? 29 নং পারাতে জিনদের মধ্যে আছে। কয় নম্বর পাইলেন পুরস্কার? দুইটা। কয়টা? দুইটা। এরপর নবী আমার যখন মক্কাতে আসলেন, মক্কাতে আসি, এখন নাই কোনো মা, কোনো বাবা নাই, কোনো ভাই নাই, কোনো বোন নাই। খাজা আবু তালেব ছিল, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। আর নিজের সহধর্মিনী ঘরে আসলে যেই সান্ত্বনা দিতেন হযরত খদিজা, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। মনটা বড়ই পেরেশান। তায়েফের মানুষ আমাদের নবীকে বড় অপমান করলো। এই অপমান, এই কষ্ট, এটা মোছার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন একটি সম্মান দান করলেন, এমন একটি মুজিজা দান করলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এইরকম মুজিজা, এইরকম মেরাজ আর কোন নবীকে দান করে নাই। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরাজ এটা কেমন মুজিজা? এটা আমাদের নবী ছাড়া কোন নবীরে কি করেন নাই? এটা শুধু আমাদের নবীর বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? কথা বলেন না, কার বৈশিষ্ট্য? শুধু আমাদের নবীর বৈশিষ্ট্য। আমাদের নবীকে দান করেছে, আর কোন নবীকে মেরাজ কি করে নাই? দান করে নাই। মেরাজ এটা কি? একটা মুজিজা। একটা কি? একটা রাত্রির মধ্যে জান্নাত, জাহান্নাম, সপ্ত আসমান সবকিছু ঘুরিয়ে আসলেন। এটা আল্লাহর কুদরত ছাড়া সম্ভব? কথা বলেন না, সম্ভব নাকি? সম্ভব নয়। আল্লাহ তাআলা নিজের নবীকে নিজের কাছে ডেকে পাঠালেন এই মেরাজের এভাবে সান্ত্বনা দেওয়ার জন্য। কিসের দেওয়ার জন্য? এই যে কষ্ট পাইলেন তায়েফে গিয়ে, চাচাটা মারা গেল, স্ত্রীটা মারা গেল, মনে কষ্ট আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? আছে। এর সান্ত্বনা দেওয়ার জন্য, এই বেতা মোছার জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে কি দান করলেন? দৌলত দান করলেন। মেরাজ এটা কি? মুজিজা। মেরাজ এটা কি? বড় মুজিজা। মেরাজ কেন দান করেছেন? আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। এটা হলো মেরাজের প্রেক্ষাপট।